একটি মেয়ে বাথরুমে গেছিল, তার বাড়িতে কেউ ছিল না। হঠাৎ সে যখন তার রুমের মধ্যে আসে তখন সে দেখে যে দুটি চোর তার রুমে ঢুকেছে চুরি করতে। তক্ষুনি সে কী করে, ঠিক বুদ্ধি খাটিয়ে সে অন্ধের অভিনয় করতে শুরু করে এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎ চোরগুলো তাকে দেখতে পায় এবং তারা তাকে পরীক্ষা করে, তার কখনো মারার চেষ্টা করে, কখনো তাকে ছুরি দিয়ে ভয় দেখায়, বিভিন্ন রকম আকার ভঙ্গিত করে দেখে। কিন্তু তারা তখন ভাবে যে মেয়েটি তো অন্ধ, সে তো কিছুই দেখতে পায় না, যাক তাহলে ভালোই হলো। এইভাবে তাদের মনে একটু শয়তানিও আসে, তারা একটু উল্টোপাল্টা কিছু করতেও যায়। কিন্তু তখন তার সহকর্মী যে সে বলে কি, আমরা এখানে কি নষ্টামি করতে এসেছি, আমরা এসেছি চুরি করতে, যা করতে এসেছি তাই কর। তখনই মেয়েটি আবার উঠে বসে এবং সে পুরোপুরি অন্ধের অভিনয় করে, কখনো বসে, তাদেরকে বিজি রাখার চেষ্টা করে। এবং ঠিক সেই সময় তারা মনে করে যে হয়তো মেয়েটি সত্যিই দেখতে পায় এবং এইভাবে ছুরি নিয়ে কখনো তার গলা কাটতে যায়, কখনো তার পেটে ঢোকাতে যায়। এমন এমন সিন ক্রিয়েট করে যে সে যেন আচম্বিত ভয় পেয়ে যায়। আর সত্যিকারের সে যদি অন্ধ হয় তাহলে তো সে কখনো বুঝতে পারবে না। এই ভেবে তারা বিভিন্ন রকম ভয় দেখাতে শুরু করে, অনেক রকম চেষ্টা করে সত্যিটা জানার জন্যে। কিন্তু মেয়েটা তার লক্ষ্যে পুরো স্থির ছিল এবং সে কোনো মতেই তাদেরকে ধরা দেয়নি এবং বুঝতে দেয়নি। তখন চোর দুটো খুব আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং খুব খুশি হয় যে মেয়েটি পুরো অন্ধ সম্পূর্ণ, এ তো কিছুই দেখতে পায় না, চলো যাই হোক ভালো হলো। এইভাবে সেরা যখন তাদের কাজে ব্যস্ত, ঠিক তক্ষণে মেয়েটা বুদ্ধি করে একটি নাম্বারে ফোন করে এবং ফোন করার চেষ্টা করে এবং সেটা খুব তাড়াতাড়ি সে যত্ন সহকারে করে আবার সে ফোনটাকে লুকিয়ে দেয়, যাতে তারা কিছুই বুঝতে না পারে। এইভাবে চোর দুটো আবার যখন ওঠে তখন সে আবার অন্ধের অ্যাক্টিং করে এবং তাদেরকে বিজি রাখার জন্য সে কখনো টেবিলের দিকে যায়, কখনো মেকআপ বক্স খোঁজে, কখনো এটা খোঁজে, কখনো ওটা খোঁজে, অনেক কিছু খোঁজার চেষ্টা করে। কিন্তু চোরগুলো খুব তাদের লক্ষ্যে স্থির ছিল। তারা অনেক চেষ্টা ভয় করে এবং তারা বারবার জানতে চেষ্টা করে যে মেয়েটা সত্যি অন্ধ না, অন্ধের অ্যাক্টিং করছে। কিন্তু মেয়েটি এমনই অ্যাক্টিং করেছে যে সে কখনো তাদেরকে বুঝতে দেয়নি সে অন্ধ না। যথারীতি চোরগুলো তাদের তরফ থেকে তারা শিওর হয়ে যায় যে হ্যাঁ মেয়েটি সত্যিই মনে হয় অন্ধ, এবং তারা তাদের চুরির কাজ করে এবং মাঝে মধ্যে পরীক্ষা করে। সে যথারীতি পরীক্ষা যখন করা শেষ হয়ে যায় তখন তাদের মনে শয়তানি বুদ্ধি ওঠে, কারণ মেয়েটি দেখতে খুব সুন্দর ছিল এবং এমনই একটা ড্রেস পরেছিল, ড্রেসটি খুব হট ড্রেস ছিল। যেহেতু তারা মনে মনে একটু বাজে চিন্তাও করে ফেলে এবং ভাবে যে সে যখন কিছুই চোখে দেখতে পায় না, আমরা একটু মজাই বা করে নিই, তাতে অসুবিধা কোথায়, সে তো জানতেই পারবে না কে করেছে কি করেছে, আমাদের চুরি করাও হবে আর আমাদের এনজয়মেন্ট আনন্দটাও হবে। এই ভেবে তারা সেই প্ল্যান করতে থাকে। ঠিক তখনই মেয়েটা আবার কিছু খোঁজার ভান করে অ্যাক্টিং করে সে আস্তে আস্তে তার ফোনটা নিয়ে বাইরের দিকে চলে যায় এবং চোরগুলো ষড়যন্ত্র করে যে মেয়েটাকে আজকে চুরি করার সঙ্গে সঙ্গে মেয়েটাকে আজকে উল্টোপাল্টা কাজ করে বা মেয়েটাকে যৌন হেনস্থার শিকার করে বা এনজয় করে মজা নিয়ে তবেই তারা ফিরবে। এই করে তাদের যথারীতি সমস্ত চুরি করা মাল ব্যাগে ভরে এবং তারা প্ল্যান করে বালিশ যেখানে যাচ্ছিল সব কিছু নিয়ে খুব যত্ন সহকারে তারা প্রস্তুতি নিতে থাকে। এমনকি তারা ওই লকেট যেটা ছিল সেটাও তারা ছাড়ে না। এই ঠিক এমনই সময় মেয়েটি বাইরের থেকে ফোন করেছিল পুলিশকে এবং পুলিশকে ডেকে নিয়ে এসে চোর দুটোকে ধরিয়ে দেয় এবং তাদের কাছ থেকে সব ব্যাগগুলো কেড়ে নেয়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে মেয়েটা কতটা শিয়ানা এবং চালু ছিল। তাই এই ভিডিওতে এই শিক্ষাটাই দিতে চেয়েছে যে বুদ্ধির জোর খাটিয়ে আমরা যে কোনো পরিস্থিতি থেকে